হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে সহজ পুষ্টিকর একটি নাস্তা তোমাদেরকে রেসিপি দেখাবো। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। সেই জন্য এখানে আমি প্রথমেই ছোলার বুট নিয়ে নিয়েছি। তো এখানে ছোলা বুট আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এগুলোকে ভালো করে পানিটা ফেলে ধুয়ে পরিষ্কার করে এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখন এটাকে 4-5টা সিটি বাজিয়ে ভালো করে সিদ্ধ করে নেব ছোলাটা। তো এটা তোমরা চাইলে যে কোনো সময় খেতে পারো। এটা সিদ্ধ করে চাইলে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে এটা 2 মাসের মতন সংরক্ষিত থাকবে। তো এখন বুটটা সিদ্ধ করার জন্য আমি বুট তো দিয়েছি, এখন একটু লবণও দিয়ে দিলাম স্বাদ মতো, এটা তোমরা বুঝে নেবে। আর অল্প পরিমাণের পানি, বেশি একটা পানি দিইনি। বেশি পানি দিলে একদম বুটগুলো মিশে যাবে পানির সাথে। অল্পই পানি দিয়েছি, দেখতেই পারছো। এখন সিটি বাজিয়ে নিব। সিটি বাজানোর পর ঢাকনা যখন নিজে নিজেই খুলবে তখন খুলে নামিয়ে নিলেই তো এটা একটা নাস্তা হয়ে যায়। যারা ঝাল খেতে পারে না তারা চাইলে এইভাবে শুধু খেতে পারে, ছোটরা চাইলে এরকম করে খেতে পারে। তবে আমি এখানে তোমাদেরকে আজকে মুড়ি মেখে দেখাবো, সেই জন্য নিয়ে নিয়েছি আদা কুচি, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচামরিচ কুচি নিয়েছি 2-3টা, নিয়ে নিয়েছি লেবু পাতা দিয়ে দিয়েছি এখানে একটু টুকরো টুকরো করে। তো লেবু পাতাটা মুড়ি মাখাতে দিলে অনেক ভালো টেস্ট হয়, সেই জন্য দিয়েছি। আর এখানে আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সরিষার তেল, এটাও পরিমাণ মতো। যারা খাও তারা দিবে, আর যারা খাও না তারা না দিলেও হবে। এই তো এগুলোকে এখন একটু মেখে নিলাম, আর একটু সরিষার তেল আমি দিয়ে দিলাম। আমি আবারও বলছি যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি গরম গরম সিদ্ধ ছোলা আর বুটটা দিয়ে দিলাম। তার সাথে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে তোমাদের চানাচুর। তো তোমরা চাইলে যে কোনো চানাচুর দিতে পারো। এই যে দিয়ে দিচ্ছি চানাচুর, আমি একটু মোটা যে চানাচুরটা সেটা ব্যবহার করছি, তোমরা চাইলে চিকনটাও দিতে পারো। এখন এর সাথে আমি মুড়ি দিয়ে দিব। মুড়িটা বেশি দিইনি, অল্পই দিয়েছি যাতে খেতে ভালো লাগে। সে অল্প অল্প দিয়ে মেখে নিচ্ছি মুড়িটা। এটা খেতে অসম্ভব মজা। বিকালের নাস্তা তোমরা এটা যারা খাবে তারা চেটে পুটে শেষ করবে। আবারও বলছি যে যাদের এরকম করে খেতে পারো না, ঝাল খেতে পারো না, তারা শুধু ছোলাটা খাবে। যেহেতু ছোলাটা আমি লবণ দিয়েই সিদ্ধ করেছি, সেহেতু এটা ছোলাটা শুধু খেতেও অনেক টেস্টি। তো এই তো আমার মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখে মুড়ি মাখাটা। তো গাইজ, আশা করছি আজকে তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর কাদের কাদের জিভে জল চলে এসে পড়েছে তারা কমেন্টে জানাও। তো এই তো, আর আমার ভিডিও দেখে অবশ্যই ট্রাই করবে। তো এভাবেই আমি মুড়িটা মেখে সার্ভ করে নিয়েছি। তো এভাবে মজাদার সহজেই মুড়ি মেখে বিকালটা আনন্দময় করে তুলো পরিবারের সাথে। আর এই যে গাইস, শুধু ছোলাটা ঝাল ছাড়া, শুধু যেটা আমরা সিদ্ধ করেছিলাম লবণ দিয়ে সেটা, তো শুধু চাইলে শুধুও খেতে পারো, চাইলে মুড়ি মেখেও খেতে পারো। আবারও বললাম। তো গাইস, ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। তো গাইস, খুদা হাফেজ।